ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো বড় বড় রসমালাই। কিভাবে খুব সহজে মজা করে বাসায় এই রসমালাইটা বানাতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রসমালাই বানানোর জন্য প্রথমে আমি শিরা করে নিব। এই জন্য প্যানের ভিতরে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি 4 কাপ পানি। এখন দিয়ে দিচ্ছি 3টা এলাচ। শিরাটা আমি চুলায় বসিয়ে দিলাম। শিরাটায় জাল হতে থাক, আমি চলে যাই মিষ্টি বানাতে। এখানে নিয়েছি 1 কাপ ছানা। ছানাটা কিভাবে ঘরে বানাতে হয় ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। ছানার ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি। এখন এই ছানাটাকে ভালো মতো হাত দিয়ে মথে নিব। মিষ্টি বানানো যদি স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করেন তাহলে বাসায় সুস্বাদু মিষ্টি বানাতে পারবেন। ছানাটাকে আমি 10 মিনিটের মতো মথে নিয়েছি। ছানাটা ভালো মতো মথা হয়ে গিয়েছে। এই ছানা দিয়ে এখন আমি মিষ্টি বানিয়ে নিব। প্রথমে আমি হাতের ভিতরে একটু ঘি মেখে নিলাম। এখন ছানা দিয়ে আমি লেচি কেটে নিচ্ছি। যেহেতু আমি বড় বড় রসমালাই বানাবো এই জন্য এখানে আমি 10টা লেচি কেটে নিচ্ছি। মিষ্টিটা আমি এইরকম চাপ দিয়ে চ্যাপ্টা করে বানিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন মিষ্টিটা আমি কেমন করে বানিয়েছি। সব মিষ্টিগুলো বানানো হয়ে গিয়েছে। এই মিষ্টিটা এখন আমি শিরায় দিয়ে দিব। এদিকে যে চুলায় শিরাটা বসিয়েছিলাম শিরাটা ভালো মতো বলক চলে এসেছে। এই শিরার ভিতরে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এই মিষ্টিটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন মিষ্টিগুলো ফুলে কত বড় হয়ে গিয়েছে। মিষ্টিগুলো আমি একটু উল্টিয়ে দিচ্ছি। আবারও এই মিষ্টিটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। আমি ফিরে আসব 10 মিনিট পরে। 10 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে মিষ্টিটাকে আর 5 মিনিটের মতো জাল করে নিব। আরও 5 মিনিটের মতো মিষ্টিটা জাল করে নিলাম। মিষ্টিটা হয়ে গিয়েছে। এই মিষ্টিটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। মিষ্টিটা এদিকে ঠান্ডা হতে থাক, আমি চলে যাই দুধের মালাইটা বানাতে। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। এই দুধটাকে আমি এখন চুলায় বসিয়ে দিচ্ছি। দুধটা জাল করতে করতে অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন আমি এই দুধের ভিতরে 1/2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনি যদি কেউ বেশি খেতে চান চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। এখন এই দুধটাকে আরও কিছুক্ষণ জাল করে নিব। চিনি দেওয়ার পরে দুধটাকে আরও 20 মিনিটের মতো জাল করে নিলাম। এখন দুধটা প্রায় 1/2 কেজির মতো হয়ে গিয়েছে। জাল করতে করতে দুধের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। দুধটা রসমালাই বানানোর জন্য সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এখন আমি এই দুধটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দুধটা একটু ঠান্ডা হতে থাক। এদিকে আমি যে রসমালাইটা বানিয়ে রেখেছিলাম রসমালাইটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই মিষ্টিটার রসগুলো হাত দিয়ে চেপে সব বের করে নিব। এইরকম চাপ দিলে মিষ্টিটা ভেঙে যাচ্ছে না। মিষ্টির রস পুরাটাই বের হয়ে যাচ্ছে। আবার যখন রসে দিব মিষ্টিটা আবার ফুলে যাবে। সব মিষ্টির রস চেপে বের করে নিলাম। এই মিষ্টিটাকে আমি যে পাত্রের ভিতরে রসমালাই বানাবো সে পাত্রের ভিতরে দিয়ে দিচ্ছি। একটু আগে আমি যে মালাইটা বানিয়ে রেখেছিলাম ওই মালাইগুলো মিষ্টির ভিতরে ঢেলে দিচ্ছি। এই মিষ্টিটা খেতে কতটা টেস্টি আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। এই মিষ্টিটাকে এখন আমি 7-8 ঘন্টার জন্য রেখে দিব। 7 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। মিষ্টিটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই মিষ্টি।
মিষ্টির ভিতরে মালাইগুলো ভালো মতো ঢুকে গিয়েছে। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। একটা মিষ্টি তুলে আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা জুসি হয়েছে এই মিষ্টিটা। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। ভিতরটা কতটা সুন্দর হয়েছে এই মিষ্টির দেখেই বুঝতে পারছেন। খেতে অনেক টেস্টি হয়েছে এই মিষ্টিটা। আজকে আমি মিষ্টিটা খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।